প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন তোমাদেরকে f of x equal to e to the power x এর ডোমেন নির্ণয় করা শেখাবো। প্রথমে দেখো আমরা লিখে নিতে পারি, দেওয়া আছে f of x equal to e to the power x। এখানে f of x সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি x belongs to R হয়। সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেনটা আমরা পেয়ে গেছি। বলতে পারি ডোম f equal to R, এটাই আমাদের প্রদত্ত ফাংশনের ডোমেন। এখন আসলে ডোমেন বলতে আমরা বুঝি কোনো ফাংশনকে গ্রাফে রূপান্তরিত করলে এক্স অক্ষ বরাবর ওই গ্রাফটি যতটুকু বিস্তৃত সেটাকে আমরা বলি ডোমেন। তাহলে আমরা একটা চিত্র আঁকি, চিত্রের সাপেক্ষে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা লিখে নিলাম, ধরি y equal to f of x equal to e to the power x। এখন দেখো এটাকে যদি আমরা একটা গ্রাফ তৈরি করি তাহলে কিরকম গ্রাফটা হবে, x ও x প্রাইম, y y প্রাইম। আমরা প্রথমে দেখি যে এটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই x এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি e to the power 0, আর e to the power 0 মানে 1। তাহলে x এর মান যখন 0 হয় তখন y এর মান 1, অর্থাৎ এই 0 1 পয়েন্টে এই গ্রাফটা y অক্ষকে ছেদ করে। এখন যদি আমরা x এর মানটাকে আস্তে আস্তে 0 থেকে বাড়াতে থাকি তাহলে সেই গ্রাফটা মূলত এই দিকে উঠতে থাকবে। যদি x এর মানটাকে আমরা 0 থেকে কমাতে থাকি তাহলে সেটা আস্তে আস্তে এই দিকে বামের দিকে যেতে থাকবে, কিন্তু কখনোই সে x অক্ষকে ছেদ করবে না। তাহলে x অক্ষ থেকে সে দূরে থাকবে কিন্তু চলতে থাকবে, এটাও উপরের দিকে চলতে থাকবে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যখন x এর মান 0 থেকে বড় তখন সে চলতেছে এভাবে, অর্থাৎ x অক্ষের দিকে ডান দিকে চলতেছে। ঠিক যখন x এর মান 0 থেকে ছোট তখন সে এই x অক্ষ বরাবরই বাম দিকে চলতেছে। তাহলে আমরা এখন গ্রাফ থেকে বলতে পারি যে সেটা x অক্ষের দিকে ডান দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক একইভাবে x অক্ষের সাথে বাম দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এই ফাংশনটা x অক্ষ বরাবর একটা নাম্বার লাইন বরাবর বা সংখ্যারেখা বরাবর x অক্ষের দিকে উভয় দিকে সেটা চলমান। সেজন্যই আমরা বলতে পারি যে এটা তার ডোমেন, অর্থাৎ ডোম f। আর এই ডোম fটাকে আমরা সংক্ষেপে রিয়েল নাম্বার বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এটার ডোমেন যে R, দ্যাট ইজ দ্য সেট অফ রিয়েল নাম্বার, তা আমরা গ্রাফ থেকে আরো ক্লিয়ারলি বুঝতে পারলাম।
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।